ভারত মানেই যেন নানা অদ্ভুত নিয়মনীতির এক ভিন্ন জগৎ। তেমনই এক বিতর্কিত নিয়ম চালু হয়েছে এই মন্দিরে। এখানে ঢুকতে হলে বাধ্যতামূলক পান করতে হবে গোমূত্র, খেতে হবে গোবর মিশ্রিত পঞ্চগব্য। কারণ একটাই, ভক্তি দেখাতে হলে এগুলো পান করতেই হবে, যা না মানলে মিলবে না প্রবেশের অনুমতি। ভারতের উত্তরাখণ্ডের গঙ্গোত্রী মন্দির বহু শতাব্দী ধরে এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং বিশ্বাসের এক গভীর কেন্দ্র। কিন্তু 2026 সালের চারধাম যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষ একটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে মন্দিরে প্রবেশ করতে হলে প্রত্যেক দর্শনার্থীকে পান করতে হবে পঞ্চগব্য। এই পঞ্চগব্য গরুর দুধ, দই, ঘি, গোমূত্র ও গোবরের একটি মিশ্রণ। এর সঙ্গে যোগ করা হচ্ছে পবিত্র গঙ্গা জল। নতুন নিয়ম অনুযায়ী এই পানীয় গ্রহণ না করলে কেউই ঢুকতে পারবেন না মন্দিরে। এমনকি অহিন্দু দর্শনার্থীদের ক্ষেত্রেও এই শর্ত সমানভাবে প্রযোজ্য রাখা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মনে করছে অনেকেই এখন শুধুই পর্যটক হিসেবে আসছেন, ধর্মীয় অনুভূতির প্রতি যথেষ্ট সম্মান দেখাচ্ছে না। তাই এই নিয়মের মাধ্যমে তারা নিশ্চিত করতে চায় যারা প্রবেশ করবে তারা যেন সনাতন আচার অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল থাকে। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। মন্দির কমিটির মুখপাত্র জানান, পঞ্চগব্য সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এই প্রথা অনুসরণ করাকে তারা অপরিহার্য বলে মনে করছেন। তাদের মতে এটি শুধু একটি নিয়ম নয়, বরং বিশ্বাসকে রক্ষা করার একটি উপায়। এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই, যেদিন গঙ্গোত্রী, যমুনোত্রী ও কেদারনাথ মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। এর আগে বদ্রীনাথ ও কেদারনাথে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার প্রস্তাবও অনুমোদন পেয়েছিল। বিশ্লেষকদের মতে গঙ্গোত্রীর এই নতুন নিয়ম সেই ধারাবাহিকতারই আরো কঠোর রূপ। তবে এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে প্রাচীন ঐতিহ্যের পুনর্জাগরণ হিসেবে দেখছে, আবার কেউ কেউ মনে করছে এতে ভিন্ন বিশ্বাসের মানুষের মধ্যে বাড়তে পারে অস্বস্তি। অর্পিতা জাহান, RTV।